শ্রদ্ধেয়া শান্তনা চাকর মহোদয়া, প্রথমে ন্যাশনাল লেভেলে যিনি টপার হয়েছেন বেম্বো ওয়ার্ডসে সুতপা চক্রবর্তীকে মঞ্চে আমন্ত্রণ জানাবো। প্রত্যেকের কাছে একটা তালিকা। সুতপা চক্রবর্তী বেম্বো ওয়ার্ডসে ন্যাশনাল লেভেলে টপার, গভর্নমেন্ট আইটিআই উদয়পুর থেকে। তালিকার মাধ্যমে সুতপা চক্রবর্তী অসংখ্য ধন্যবাদ। এবারে স্টেট টপার সামুয়েল দেববর্মা জানাবো। সম্বোধন তুলে দিচ্ছেন মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয়া শান্তনা চাকমা মহোদয়া। অসংখ্য ধন্যবাদ। পনির কুমার পাল, গভর্নমেন্ট আইটিআই তেলিয়ামুড়া থেকে টপার পনির কুমার পাল। সম্বোধনা তুলে দিচ্ছেন মাননীয় মন্ত্রী শিল্প ও বাণিজ্য বিভাগ, বাণিজ্য দপ্তরের মন্ত্রী শ্রদ্ধেয়া শান্তনা চাকমা মহোদয়া। সুজন দাস, তোমাকে মঞ্চে আমন্ত্রণ জানাবো সম্বর্ধনা গ্রহণ করবার জন্য। সম্বোধনা তুলে দিচ্ছেন মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয়া শান্তনা চাকমা মহোদয়া সহ বাপ্পু শাহ ফিচার ট্রেন থেকে গভর্নমেন্ট আইটিআই বিদ্যানগর। বাপ্পু শাহ ওর হাতে সম্বোধনা তুলে দেবেন। মোমেন্টো এবং সার্টিফিকেট প্রদান করার জন্য আমি মহোদয়কে আমন্ত্রণ জানাবো। সবাই মিলে কামিয়ে করবো। গল্পের বিষয় সুশান্ত দেবনাথ মঞ্চে উপবিষ্ট তিনজনকে অনুরোধ করব তাদের হাতে একটি সম্বর্ধনা এবং সার্টিফিকেট তুলে দেওয়ার জন্য। বিশ্বজিৎ নোয়াতিয়া, মেকানিক মোটর ভেহিকেল, গভর্নমেন্ট আইটিআই উদয়পুর। বিশ্বজিৎ নোয়াতিয়া। মোমেন্টো এবং সার্টিফিকেট তুলে দিচ্ছে মাননীয় সেক্রেটারি ত্রিপুরা, ইলেকট্রনিক্স মেকানিক, গভর্নমেন্ট আইটিআই বিরুলিয়া। তাদের হাতে সম্বর্ধনা তুলে দেওয়ার জন্য মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব। সঙ্গে অনুরোধ করব সার্টিফিকেট তুলে দেওয়ার জন্য কিরণ গিত্তের আইএএস স্যারকে। এখন থেকে থাকবে এই মুহূর্তটাকে ভেতরের খাতায় লিপিবদ্ধ করে রাখতে তালি বাজাবেন। ভুবনেশ্বর সাহানি, ভুবনেশ্বর বায়োমেট্রিক গভর্নমেন্ট আইটিআই বিরুলিয়া। पुष्पा देवबर्मा कोपा चेक থেকে গভর্নমেন্ট আইটিআই কমলপুর।
সম্বোধনা তুলে দেবেন মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয়া শান্তনা চাকমা মহোদয়ের সহ শিক্ষা পরিষদের সচিব শ্রী বিরঞ্জিত আইএসআর। অবশ্যই সম্বোধন করার জন্য আমি রিজিয়নাল ডাইরেক্টর শ্রী সুভাষ অনুরোধ করব। পম্পা শর্মা কোপা জেট থেকে গভর্নমেন্ট আইটিআই জমা নেবেন। সার্টিফিকেট এবং সম্পূর্ণ পরীক্ষা করে দিচ্ছে গভর্নমেন্ট আইটিআই উদয়পুর। সর্বশেষ টপার মিঠন দেবনাথ, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন টেকনিশিয়ান, প্রাইভেট আইটিআই রামকৃষ্ণ মিশন। সিভিল গভর্নমেন্ট আইটিআই বিরোধী একটা তারিখ হল সবাই এবার ওমেন আইটিআই ট্রেনিংসরা একটি এমব্রয়ডারি কাজের মাধ্যমে একটি প্রোগ্রাম তৈরি করেছে। এবং আলোচনা করবো যে আমি অনুরোধ করবো মাননীয় মন্ত্রী শিল্প ও বাণিজ্য দপ্তর Street level ITI TOEFL All India Trade Test 2025 যারা হয়েছে তাদেরকে আজকে সম্বর্ধনা দেওয়া হবে হয়েছে। তো আজকে সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে আমাদের শিল্প বাণিজ্য দপ্তরের সেক্রেটারি কিরণ গীতিজি, রয়েছেন আমাদের শিল্প বাণিজ্য দপ্তরের এডিশনাল ডাইরেক্টর সুভাষ দাস মহাশয়, এবং রয়েছেন আমাদের মাঝে আইটিআই প্রিন্সিপাল থেকে শুরু করে যারা এই প্রোগ্রামকে সাকসেস করার জন্য সহযোগিতা করেছেন, এবং বিভিন্ন শিক্ষার্থীরা যারা বিভিন্ন আইটিআই কলেজ থেকে এখানে উপস্থিত হয়েছেন, এবং যারা মিডিয়া বন্ধুরা এখানে উপস্থিত রয়েছেন, প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি অত্যন্ত আনন্দিত যে আপনাদেরকে সম্বর্ধনা করতে পেরে। আপনারা জানেন যে আমাদের কেন্দ্র সরকার মোদীকে নেতৃত্বে যে সরকার, সেই সরকার চেষ্টা করছে কিভাবে ভারতকে আত্মনির্ভর করা যায়, সেই দিশাতে সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে বিভিন্ন স্কিল ট্রেনিং এর মাধ্যমে আমাদের ভারতবর্ষের তরুণ তরুণীদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে বিভিন্ন সরকারি বেসরকারিতে তাদেরকে চাকরি বাড়িয়ে দেওয়া, এনজিওতে হতে পারে, কোন ধরনের ইন্ডাস্ট্রিতে হতে পারে। তো আমাদের লক্ষ্য হচ্ছে আত্মনির্ভর হওয়া। তারই অঙ্গ হিসেবে আমাদের দেশের প্রধানমন্ত্রী
অল ইন্ডিয়া ট্রেড টেস্ট 2025 যে আমাদের ত্রিপুরা রাজ্য থেকে দুইজনকে পুরস্কৃত করা হয়েছে। সেটা আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য এবং আমরা ত্রিপুরা বাসী হিসেবে আমরা গর্বিত। পাশাপাশি আপনারা জানেন যে আমাদের ত্রিপুরা রাজ্যে বিভিন্ন আইডিয়া রয়েছে। সেই আইডিয়া গুলোকে কিভাবে ব্যবহার করা যায়, কিভাবে আরো অ্যাক্টিভলি বিভিন্ন কোর্সের মাধ্যমে আমাদের ত্রিপুরা ছেলে মেয়েদেরকে আরো উন্নত আরো দক্ষ ট্রেনিং প্রশিক্ষণ দেওয়া যায়, সেই বিষয়ে আমাদের সরকার আমাদের প্রফেসর ডক্টর কাদের সরকারের নেতৃত্বে যে ত্রিপুরা সরকার, সেই ত্রিপুরা সরকার কাজ করছে। তার পাশাপাশি আমি বলবো যে টোটাল 1275 জনকে তারা 1 বছর এবং 2 বছরের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং তারা সফলতার সঙ্গে সেই কোর্স কমপ্লিট করেছে। আমাদের ত্রিপুরা রাজ্যে যারা ভালো পারফরমেন্স করেছে তাদের 14 জনকে আজকে সম্মাননা দেওয়া হয়েছে। আমি মনে করি এটা শুধুমাত্র সম্মাননা না, এটা হচ্ছে আমাদের ত্রিপুরার গর্ব এবং এটা হচ্ছে আমাদের যে প্রত্যেকের গর্ব। এটা হচ্ছে আমাদের আগামী দিনে যে উন্নয়নের দিকে এগিয়ে যাওয়ার আমাদের লক্ষ্য এবং অনুপ্রেরণা দিয়ে আমরা চাই আগামী দিনে অন্যান্য যারা আমাদের ছাত্রছাত্রীরা রয়েছে তারা যাতে আরো উৎসাহিত হয়ে ভালো রেজাল্ট করতে পারে, পরিবারের সুনাম করতে পারে, আমাদের রাজ্যের সুনাম করতে পারে, দেশের সুনাম করতে পারে, সেটাই আমরা চাই। তো আমি আশাবাদী আমাদের আজকের ছেলে মেয়েরা আগামী দিনে আরো ভালো রেজাল্ট করবে। আমরা জানি যে আমাদের ছেলে মেয়েদের প্রত্যেকেই বিভিন্ন ধরনের কোয়ালিটি, বিভিন্ন ধরনের নলেজ রয়েছে। শুধুমাত্র সেটাকে বের করার থেকে বেরিয়ে নিয়ে আসা, সেটাকে কাজে লাগানো, সেটাকে যদি আমরা কাজে লাগাতে পারি সঠিক কাজে, তাহলে জীবনে আমরা সাকসেস হতে পারি। তার জন্য আমি মনে করি না শুধুমাত্র আমি ডক্টর ডিগ্রি করলাম, শুধুমাত্র আমি পিএইচডি করলাম, ডক্টর ডিগ্রি নিলাম, যে আমি ইঞ্জিনিয়ার হলাম, শুধুমাত্র সেটাকেই শিক্ষিত করা, সেটাকেই রোজগার শেখানো। যে আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমাদের যদি ইচ্ছে থাকে আমরা সাকসেস করতেই পারি। অনেক বিজনেসম্যান, অনেক ইন্ডাস্ট্রি বড় বড় অনেকই করে, এক্সাম্পল আমাদের ত্রিপুরাতেও আছে মোটর ইন্ডাস্ট্রি, এত বড় ইন্ডাস্ট্রি করেছে আমাদের ত্রিপুরাতে, কিন্তু ইন্ডাস্ট্রি বিভিন্ন ইন্ডাস্ট্রি আমাদের ত্রিপুরাতে রয়েছে, অনেক ভালো তারা ইনকাম করছে এবং চাকরি দিচ্ছে। তো আমি মনে করি আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, তার মধ্যেও আগামী দিনে ভালো আপনারা সাকসেস হতে পারবেন, অন্যদেরকেও আপনারা চাকরি দিতে পারবেন, নিজেও আপনারা ইন্ডাস্ট্রি এস্টাবলিশ করতে পারবেন এবং চাকরি আপনারা দিতে পারবেন। সেটা শুধুমাত্র কি দরকার, আপনাদের চেষ্টার প্রয়োজন। যদি আপনারা সঠিকভাবে চেষ্টা চালিয়ে যান এবং ইচ্ছা শক্তির জোর যদি আপনাদের থাকে, তাহলে অবশ্যই আমি মনে করি আপনারা সাকসেস হতেই পারবেন। তো আমি বলবো যে আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার বিভিন্ন যে স্কিমগুলো রয়েছে সেগুলো জেনে নেওয়া, সরকার আমাদের দিচ্ছে সেগুলো আমরা কিভাবে নেব, হয়তো নিজে থেকে ফিল হবে আমি পারবো, তো সেটাকে আমরা পারবো না, সেটাকে ভুলে গিয়ে আমরা চেষ্টা করবো এবং আমরা সফলতা অর্জন করবো, সেই মানসিকতা থাকলে আমরা সাকসেস করতে পারবো। যেমন আমাদের এখানে আইডিয়া গুলো এখন অনেক স্কিল ডেভেলপমেন্টে আমরা করব, বিভিন্ন ধরনের কোর্স ট্রেনিং করানো হয়, তার মাধ্যমে বিভিন্ন ভালো ভালো জায়গাতে কিন্তু অনেকে আমরা প্লেসটা দিতে পেরেছি। তো আমাদের সরকার সেই দিকে আমাদের সরকার নজর দিচ্ছে, তো তার জন্য চিন্তার কোনো কারণ নেই। এবং বিভিন্ন লোনের মাধ্যমে কিন্তু অনেকে আত্মনির্ভর হতে পারছে, তো তার জন্য সরকার সঙ্গে রয়েছে আমাদের, শুধুমাত্র আমাদের সিস্টেম জানতে হবে এবং সেটাকে কাজে লাগাতে
আপনারা কাজ করবেন। পাশাপাশি আমি বলবো আপনাদের আশেপাশে যারা রয়েছে ওরা সবাই দেখা যায় পড়াশোনা কমপ্লিট করে বসে রয়েছে। অনেকে দেখা যায় টুয়েলভ কমপ্লিট করে বসে রয়েছে, পড়াতে ইন্টারেস্ট নেই। তো সেই ক্ষেত্রে আমি মনে করি আমরা যদি ধরনের যে স্কিলের ট্রেনিং নিই, তো স্কিলের প্লাম্বিং এর কাজ হতে পারে, ইলেকট্রিশিয়ান এর কাজ হতে পারে, যেগুলো কি অনেকগুলো রয়েছে, সেগুলো যদি আমরা করে নিতে পারি তাহলে কিন্তু আজকাল আমাদের গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন জায়গাতে অনেক প্রয়োজন হয়। যেমন মহিলাদের জন্য টেলারিং এর কাজ, পুরুষরা সেটা করো, সেটাও যদি আমরা করি তাহলে কিন্তু আমরা বসে থাকবো না। কেননা আমাদের একটাই লক্ষ্য আত্মনির্ভর ভারত করা, আত্মনির্ভর ত্রিপুরা করা। তার জন্য আমাদের ভারত সরকার মহিলাদেরকে সরকার বিকশিত ভারত করার জন্য আমাদের টার্গেট নিয়ে নিয়েছে যে 2047 সালের মধ্যে বিকশিত ভারত করা। বিকশিত বলতে আমাদের ত্রিপুরা রাজ্যকে আমরা বিকশিত ত্রিপুরা করতে চাই। তার জন্য আপনারা অলরেডি দেখেছেন সেটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির হাত ধরে আমরা শুভ ঘোষণা করেছি। আমরা 2047 সালের মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যকে বিকশিত করতে চাই। তার জন্য আমাদের প্রত্যেকের সহযোগিতা দরকার এবং সেই সহযোগিতা যখনই আপনারা আরো নিজের ফোকাস করবে, নিজে এগিয়ে যাবেন, আত্মনির্ভর হতে পারবেন, সেটাও কিন্তু আমি মনে করি বিকশিত ভারত করার বিকশিত ত্রিপুরা করার একটা রাস্তা এবং সেটা আমি মনে করি একটা ধাপ। তো সেটাও আমরা এগিয়ে যেতে পারবো। তার জন্য আমি বলবো, বলে অনেক কিছু বলা যাবে, তো আমি যাচ্ছি না, কিন্তু আজকে আপনাদের সংবর্ধনা দেওয়ার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। আমি বলবো এটা শুধুমাত্র সংবর্ধনার মধ্যে সীমিত না থেকে যাতে করে প্রত্যেকের সহযোগিতা আপনারা আমাদের যাতে প্রত্যেকে যাতে আমরা এগিয়ে যেতে পারি, এই অঙ্গীকার বদ্ধ হয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব এবং আমরা চাইবো একে অপরের সহযোগিতায় নিজের আমরা আত্মনির্ভর হব এবং অন্যকে আত্মনির্ভর করতে সহযোগিতা করবো। এটুকু বলে আমাদের দপ্তর থেকে আমি বলবো যেটুকু আমাদের সহযোগিতা করার যতটুকু সম্ভব আমাদের দপ্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আমাদের অবশ্যই আমাদের দপ্তর আপনাদেরকে সহযোগিতা করবে। এটুকু বলে আমার সংক্ষিপ্ত আলোচনায় আমি শেষ করলাম। সবাইকে নমস্কার। জয় হিন্দ, জয় ভারত, জয় ত্রিপুরা। এবার ধন্যবাদ সূচক আলোচনা করবার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি মাননীয় মন্ত্রী শ্রীমতী সাধনা সাহা ম্যাডাম, সেক্রেটারি কিরণ কীর্তি স্যার, এডিশনাল ডাইরেক্টর সুভাষ চন্দ্র স্যার, ডেপুটি ডাইরেক্টর অনুমতি বোমা, সকল মিডিয়া ও সমাজ মাধ্যমের প্রতিনিধি, সমস্ত কর্মচারী, প্রশিক্ষণার্থী, পুরস্কারপ্রাপ্ত এবং তাদের অভিভাবকদের। এই অনুষ্ঠানে সফল আয়োজনের জন্য আমি শিল্প ও বাণিজ্য দপ্তরকে আন্তরিক ধন্যবাদ জানাই। তাদের সহযোগিতা ও দিক নির্দেশনার জন্য বিশেষ কৃতজ্ঞতা জানাই সকল প্রশিক্ষক ও কর্মচারীদের, যাদের নিরলস পরিশ্রম ও নিষ্ঠার করে আমাদের প্রশিক্ষণার্থীরা এমন সাফল্য অর্জন করতে পেরেছেন। এছাড়াও অনুষ্ঠানে সফল বাস্তবায়নে নিরন্তর পরিশ্রমের জন্য আমি আমাদের এই विनायक जय हे भारत भाग्य विधाता, पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंग, विंध्य हिमाचल जमुना गंगा उच्छल जलधि तरंगा, तब शुभ नामे जागे, तब शुभ आशीष मांगे।